আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি প্রোনাউন। এর আগের ক্লাসে আমরা করেছিলাম নাউন এবং তার প্র্যাকটিসগুলো করেছিলাম। তো আজকে আমরা করব প্রোনাউন এবং প্রোনাউনের টাইপসগুলো, কত ধরনের প্রোনাউন রয়েছে সেগুলো আজকে আলোচনা করব। তো তাহলে প্রথমে আমরা দেখতে পাবো হোয়াট ইজ এ প্রোনাউন। প্রোনাউন কি? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ এ নাউন। প্রোনাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউনের পরিবর্তে বসবে। নাউন শব্দটা না বসে তার পরিবর্তে ওয়ার্ডগুলো বসবে, সেই ওয়ার্ডগুলোকে আমরা বলবো প্রোনাউন। যেমন এক্সাম্পল দিয়েছে যে রাভি ইজ এ বয়, তাহলে রাভি হয় একটি ছেলে, তো রাভি একটা নাম। এবার সেকেন্ড সেন্টেন্সে বলছে হি ইজ প্লেয়িং, সে খেলছে, তাহলে এখানে আবার রাভি ইজ প্লেয়িং না বলে আমি কি বললাম? হি। তাহলে রাভি নামের পরিবর্তে আমরা কি ইউজ করলাম? হি। তাহলে হিটা হয়ে গেল আমার প্রোনাউন। বুঝা গেছে? চলো নেক্সট দেখে নিই টাইপ অফ প্রোনাউন্স। তাহলে টাইপ অফ প্রোনাউন্সের মধ্যে প্রথমে আমরা দেখতে পাবো যে পার্সোনাল প্রোনাউন, ইউজ ফর এ পার্সন অর থিংস। যে প্রোনাউনগুলো কোনো পার্সন অর থিংসের জন্য ব্যবহার করে থাকি সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন কোনগুলো? যেমন আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো সাবজেক্টিভ কেসে বসে, মানে সাবজেক্টে বসে, সেজন্য সাবজেক্টিভ কেস প্রোনাউন। এগুলো মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এগুলো অবজেক্টিভ কেসে বসে, মানে অবজেক্টে বসে, সেই জন্য অবজেক্টিভ প্রোনাউন। কিন্তু সবগুলোই মিলে হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউনের উদাহরণ দেখে নাও। সি ইজ রিডিং, সে পড়ছে, তাহলে সিটা হয়ে গেল আমার পার্সোনাল প্রোনাউন। সেকেন্ড সেন্টেন্সে গিভ দ্য বুক টু হিম, তাহলে এখানে প্রোনাউন কোনটা? হিম। হিমটা হচ্ছে প্রোনাউন। তাহলে সিটা ছিল সাবজেক্টিভ কেসে, সাবজেক্ট হিসেবে কাজ করছে, হিমটা অবজেক্টিভ কেসে আছে, মানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এই দুটোই হচ্ছে আমার পার্সোনাল প্রোনাউন। চলো 2 নম্বরে দেখে নিই। 2 নম্বরে আমাদের কি রয়েছে? যে পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন কি? পজিটিভ মানে হচ্ছে কারোর অধীনে থাকবে, ওনারশিপ বোঝাবে। তাহলে কোন ওয়ার্ডগুলো পজিটিভ প্রোনাউন? মাইন, ইয়োর্স, হিজ, হার, আওয়ার্স, দেয়ার্স, এই ওয়ার্ডগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। যেমন এক্সাম্পল দিয়েছে দিস বুক ইজ মাইন, এই বইটা হয় আমারই, তাহলে বইটা কার অধীনে বোঝাচ্ছে? আমার অধীনে বোঝাচ্ছে। তারপরে দ্যাট হাউস ইজ দেয়ার্স, ওই বাড়িটা হয় তাদের, তাহলে দেয়ার্সটা হচ্ছে আমার পজিটিভ প্রোনাউন। ক্লিয়ার হয়েছে? এবার দেখে নেব আমরা। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবে যে পজিটিভ অ্যাডজেক্টিভও রয়েছে। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যেমন মাই, তারপরে আওয়ার, তাছাড়াও আরও ওয়ার্ড রয়েছে। তাহলে এই ওয়ার্ডগুলোর পরেই কিন্তু একটা নাউন নেবে, আর যখনই এই ওয়ার্ডগুলোর পরে নাউন বসবে তখন এই ওয়ার্ডগুলো হয়ে যাবে পজিটিভ অ্যাডজেক্টিভ। ওটা আর একটা ক্লাসে আমি ভালো করে বুঝিয়ে দেবো, পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন নিয়ে ছোট্ট করে ক্লাস দিয়ে দেবো। তারপর 3 নম্বরে দেখে নেব। 3 নম্বরে বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? ইউজ হোয়েন সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট আর দ্য সেম, মানে সাবজেক্টে যে যাকে বোঝাবে সেটাই অবজেক্টে বোঝাবে, সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্স করবে একবারে। যেমন এই ওয়ার্ডগুলো মাথায় রাখবা, মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, কিন্তু এখানে দেখো আওয়ার সেলফস করা আছে, দেম সেলফস। কেন? এখানে সেলফ আর ওখানে সেলফ। সেলফ হচ্ছে সিঙ্গুলার, মানে এইগুলো হচ্ছে সবগুলো সিঙ্গুলার, আর এই দুটো হচ্ছে প্লুরাল। প্লুরালের ক্ষেত্রে সেলফ বসবে। তাহলে এই সমস্ত ওয়ার্ডগুলোকে আমরা বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন। উদাহরণ হিসেবে দেখে নাও, আই হার্ট মাই সেলফ, আমি নিজেই কি করছি? আহত হচ্ছি, সেই জন্য মাই সেলফ, মাই সেলফটা হয়ে গেল আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। সি ডিড ইট হার সেলফ, সে এটা নিজেই করেছিল, তো হার সেলফ,
সে নিজেই করেছিল, সেজন্য হারসেলফটা হয়ে গেল আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। চলো নেক্সট দেখে নেব। 4 নম্বরে রয়েছে এমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক প্রোনাউন কোনগুলো? বলে ইউজ ফর এমফাসাইজ, এমফাসাইজ করবে বা জোর দেবে, জোর দিয়ে বলবে, জবরদস্তি যেগুলো আমরা বলে থাকি যে জবরদস্তি কোনো কাজ করিয়ে নেওয়া। তো কিন্তু সেম সেম ওয়ার্ড, যে এর আগে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো পড়লাম ওই ওয়ার্ডগুলোই, যে মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, ওই ওয়ার্ডগুলোই। কিন্তু কিভাবে বুঝবে যে এটা এমফ্যাটিক প্রোনাউন আর ওটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউনে বললাম যে সাবজেক্ট যে থাকবে অবজেক্টে তারই কথা বোঝাবে, কিন্তু এমফ্যাটিক প্রোনাউনে কি থাকবে? সাবজেক্ট যেটা থাকবে সাবজেক্টের ইমিডিয়েটলি পাশেই বসবে। যেমন দেখো এক্সাম্পল হিসেবে, আই মাইসেলফ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি আমার দ্বারাই কাজটা কমপ্লিট করেছি। তাহলে এখানে দেখো আই সাবজেক্ট, সাবজেক্টের পরেই কিন্তু মাই সেলফটা বসেছে, কিন্তু এর আগের রিফ্লেক্সিভ সেন্টেন্সে দেখলাম সাবজেক্ট ছিল এক, কিন্তু রিফ্লেক্সিভ ওয়ার্ডগুলো কোথায় বসেছিল? অবজেক্টিভ কেসে বসেছিল। এটাই তার চেনার পরিচয়। তাছাড়া ওয়ার্ড যদি দেখে বলতে যাও যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ, ওটা এমফ্যাটিক, তাহলে ভুলে যাবে। তাদের পজিশন দেখে আমরা আইডেন্টিফাই করব যে এটা এমফ্যাটিক প্রোনাউন আর ওটা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন সি হার সেলফ, দেখো সাবজেক্ট সি, আর সাবজেক্টের পরে ইমিডিয়েটলি পরেই বসেছে, মানে এমফাসাইজ করছে লুক দ্য ফুড। তাহলে এখানে হার সেলফটা হচ্ছে আমার এমফ্যাটিক প্রোনাউন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখে নেব 5 নম্বর। 5 নম্বরে কি বলছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? বলে পয়েন্টস টু সামথিং, কোনো জিনিসকে একটা নির্দিষ্ট করে পয়েন্ট করে বোঝাবে। যেমন দিস মানে এই, দ্যাট মানে ওইটা, দিস এইগুলি, দোজ ওইগুলি। তাহলে এই চারটাকে মাথায় রাখবা, এই চারটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস ইজ মাই পেন, এই যে দিসটা কাকে ইন্ডিকেট করছে? ওই কলমটাকে ইন্ডিকেট করছে। কলমটা কার? আমার। তাহলে এই পেনটা হয় আমার, তাহলে দিসটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এর আগে যে আমরা বললাম পজিটিভ অ্যাডজেক্টিভ, এই যে মাই, মায়ের পরে দেখো নাউন বসেছে, সেই জন্য মাইটা হচ্ছে আমার এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি এদিকে আর যাচ্ছি না। তাহলে দিসটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার বলছে দোজ আর স্টার্স, ওইগুলো হয় তারা, তাহলে দোজটা হয়ে গেল আমার এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? তারপরে নেক্সট দেখে নেব 6 নম্বরে যে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে কোশ্চেন বোঝাবে, যে কোশ্চেন করি যার থেকে আমরা, যে হোয়াট আর ইউ ডুইং, হোয়াট ইজ ইউর নেম, এরকম কোশ্চেন করে থাকি। তো কোশ্চেন ওয়ার্ডগুলোকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হু, হোম, হুজ, দ্যাট, হুইচ, এগুলো ওয়ার্ডকে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখো তাহলে বুঝবে। বলছে হু আর ইউ, তুমি কে, তাহলে সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাহলে হু, তো হুটা হয়ে গেল আমার এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। তারপর হুইচ ইজ ইয়োর বুক, কোনটা তোমার বই, তাহলে হুইচটা হয়ে গেল এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন। চলো নেক্সট দেখে নেব আমরা 7 নম্বর রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? জয়েন টু সেন্টেন্স, দুটো সেন্টেন্স জয়েন করবে, অ্যান্ড রিলেট টু এ নাউন, এবং কোনো একটা নাউনের সাথে রিলেট করবে, সেই প্রোনাউনগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হোম, হুজ, হুইচ, দ্যাট, এই ওয়ার্ডগুলোকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, তোমাদের মাথায় কোশ্চেন হতে পারে যে স্যার এর আগে তো দেখালেন যে ইন্টারোগেটিভ প্রোনাউন, তো এই ওয়ার্ডগুলোই তো ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন। হ্যাঁ, ওই ওয়ার্ডগুলোই আছে, কিন্তু মাথায় রাখতে হবে তাদের ব্যবহার দেখে বুঝতে হবে যে ওটা কোশ্চেন করছিল বলেই আমরা ওটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলছিলাম, কিন্তু এবার এই ওয়ার্ডগুলোই
কি করবে, রিলেট করবে একটা অন্য একটা নাউনের সাথে। এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবা। দ্য বয় হু ইজ প্লেয়িং ইজ মাই ব্রাদার। তাহলে এখানে দেখো দ্য বয় হু ইজ প্লেয়িং, এখান থেকে এটা আলাদা একটা সেন্টেন্স, কিন্তু এই হু কাকে রিলেট করছে, দ্য বয়কে। বলছে ছেলেটা হয় আমার ভাই যে কিনা খেলছে, তাহলে হু কে, হুটা হচ্ছে বয়, তা বয়ের সম্পর্কে বোঝাচ্ছে, তাহলে বয়ের সাথে হুয়ের কি রিলেশন তৈরি করছে। তো তাহলে হুটা হয়ে গেল আমার এখানে রিলেটিভ প্রোনাউন। যেমন সেকেন্ড সেন্টেন্স দেখো, দিস ইজ দ্য বুক দ্যাট আই বট। তো বলছে এটা হয় একটা বই যেটা আমি কিনেছিলাম, তাহলে কার কথা এখানে বলা হচ্ছে, বইটার কথা বলেছে, যেটা আমি, দ্যাট, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মানে দ্যাট মানে কাকে বোঝাচ্ছে, ওই বইটাকে বোঝাচ্ছে, যে বইটা আমি কিনেছিলাম সেই বইটার কথা বলেছে, সেই জন্য দ্যাটটা এখানে আমার রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে। এবার আমরা দেখে নেব 8 নম্বরে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো, যেমন আমরা আর্টিকেলে পড়েছি ডেফিনেট আর ইনডেফিনেট। তো ডেফিনেট মানে হচ্ছে নির্দিষ্ট করে, আর ইনডেফিনেট হচ্ছে অনির্দিষ্ট। তো ঠিক তেমনই এখানে ইনডেফিনেট প্রোনাউন যেগুলো অনির্দিষ্ট করে বোঝাবে সেই ওয়ার্ডগুলোকে বলবো আমরা ইনডেফিনেট প্রোনাউন। যেমন সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, সামথিং, নাথিং, ফিউ, ম্যানি, এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। এক্সাম্পল দেখো, বলছে সামওয়ান ইজ কলিং ইউ, কিছু জন তোমাকে কল করছে। তাহলে এখানে কে কল করছে সেটা আমরা বুঝতে পারছি না, মানে সামওয়ান কয়েকজন বা কিছুজন, এখানে অনির্দিষ্ট থেকে যাচ্ছে, সেই জন্য এগুলোকে আমরা বলছি ইনডেফিনিট প্রোনাউন। এবার বলছি এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকেই খুশি, তাহলে এভরিওয়ান, কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে কে কে খুশি আছে আর কে কে দুঃখ প্রকাশ করছে, সেই জন্য এভরিওয়ান এই ওয়ার্ডটা হয়ে গেল আমাদের ইনডেফিনিট প্রোনাউন। চলো নেক্সট দেখে নেব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে রেফার টু ওয়ান অ্যাট এ টাইম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি বোঝাবে, কোন একটা সময়ে বোঝাবে, যেমন ইচ, আইদার, নাইদার, মূলত এই তিনটে ওয়ার্ড মাথায় রাখবা, এই তিনটে ওয়ার্ডকে আমরা বলে থাকি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাছাড়াও আরও রয়েছে, সেগুলো পরে আমরা জানবো। এক্সাম্পল হিসেবে দেখতে পারি ইচ অফ দ্য বয়েজ গট আ প্রাইজ, ছেলেদের সবাই একটা প্রাইজ, একটা করে প্রাইজ পেয়েছিল। তাহলে প্রত্যেকে, তাহলে ইচটা হয়ে গেল আমার প্রোনাউন। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কোশ্চিন আছে যে ইচ অফ যদি থাকে তারপরে যে নাউনটা থাকবে সেটা প্লুরাল নাউন বসবে, কিন্তু ভার্ব কি বসবে, সিঙ্গুলার। এটা গট বসেছে মানে সেকেন্ড ফর্ম বসেছে, সেই জন্য এখানে বোঝায়নি। প্রেজেন্ট টেন্সে থাকলে পরে আমরা ইচের পরে গেটস বসাতাম, এখান থেকে ইরোর আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো, নাইদার অ্যান্সার ইজ কারেক্ট, কাউরির অ্যান্সার সঠিক হয়নি। তাহলে নাইদার, এই নাইদার ওয়ার্ডটা হয়ে গেল আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। চলো নেক্সট দেখে নেব 10 নম্বর দেখে নেব রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলোকে বলবো, মিউচুয়াল অ্যাকশন বোঝাবে বা দেখাবে, যেমন ইচ, আইদার, ওয়ান অ্যানাদার, এই দুটোই মূলত আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলে থাকি। ইচ আদার একে অপরের মানে দুজনের মধ্যে বোঝাবে, আর ওয়ান অ্যানাদার দুইয়ের বেশি জনের মধ্যে বোঝাবে, এটাই মাথায় রাখবা। এক্সাম্পল হিসেবে দেখো, দে হেল্প ইচ আদার, তারা একে অপরের সাহায্য করে। এবার দ্বিতীয় নম্বর সেন্টেন্সে দেখো, দ্য ফ্রেন্ডস লাভ ওয়ান অ্যানাদার, বন্ধুরা একে অপরকে ভালোবাসে। তাহলে এখানে অনেকগুলো বন্ধুর কথা বলা হয়েছে, কিন্তু এখানে দুজনের কথা বলা হয়েছে, সেই জন্য এই ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার এই দুটোকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। এই ছিল আমাদের 10টা। তারপরে আমরা দেখতে পাবো প্র্যাকটিস। প্র্যাকটিস তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, তো
করবা, করে আমাকে কমেন্টে জানাবা। তো দেখে নাও, বলছে দিস পেন ইজ মাই হবে না মাইন হবে। তাহলে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, মাইনটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, তাহলে কোন অ্যান্সারটা হবে মাইন। এই কলমটা হয় আমারই। সেকেন্ড নম্বরটা দেখো, সি হার্টস হারসেলফ না হার, তাহলে কি বসবে, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। সি হার্টস হারসেলফ, তাহলে হারসেলফটা হবে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন। থার্ড নম্বরটা দেখো, যে ড্যাশ ইজ নকিং অ্যাট দ্য ডোর, তাহলে এখানে কি বসবে, তাহলে সাবজেক্ট নেই, তো সাবজেক্ট আমাদের বসাতে হবে। তাহলে সাবজেক্ট কি বসবে, যেহেতু ভার্ব হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা সাবজেক্ট সিঙ্গুলার বসাবো। তাহলে এখানে আমরা পার্সোনাল প্রোনাউন হিসেবে হি, সি, ইট যে কোনো একটা বসাতে পারি। তাহলে আমি বসালাম হি, হি ইজ নকিং অ্যাট দ্য ডোর, সে দরজাতে আওয়াজ করছিল, নক করছিল। 4 নম্বর দেখো, দিস ফ্লাওয়ার্স আর, এই ফুলগুলো হয় বিউটিফুল না দিস, কোনগুলো হবে, এটা হবে না এটা। তাহলে দিস ফ্লাওয়ার আর বিউটিফুল, দিসটা হবে না, দিসটা আমার প্রোনাউন, কিন্তু বিউটিফুল হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। কারণ কেন এখানে অ্যাডজেক্টিভ বসলো, কারণ ফ্লাওয়ারগুলোর বর্ণনা দিচ্ছে, ফ্লাওয়ারগুলো হয় খুব সুন্দর, সরি খুব সুন্দর না, খুব সুন্দর, সেই জন্য এখানে অ্যাডজেক্টিভ বসবে বিউটিফুল। 5 নম্বরে দেখো, এভরি ওয়ান শুড ডু ডিউটি, এটা তোমরা কমেন্টে করে জানাও, এটা তোমাদের জন্য রেখে গেলাম। এগুলো পরে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং অন্যদের দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।